সোহেলি, রাঙ্গামাটির যে ৬টি উপজেলা রয়েছে যেখানে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এই নৌপথ, যেখানে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিনই যোগাযোগ করে থাকে এবং এই এর মধ্যে অন্যতম হচ্ছে যে দ্রুতযান হিসেবে পরিচিত পেয়েছে রাঙ্গামাটির ফিশারি ঘাট থেকে এবং আরো কয়েকটি ঘাট থেকে স্পিড বোট চলাচল করে রাঙ্গামাটির রংগদু, বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাইছড়ি। যে নৌপথগুলো হচ্ছে সেখানে লঞ্চের পাশাপাশি দ্রুতযান হিসেবে স্পিড বোট চলাচল করে। তবে যে অক্টেনের যে অভাব, এই সরবরাহ কম পাওয়ায় তারা আজকে সকাল থেকে এই ৬টি রুটে যে স্পিডবোট চলাচল সেটি আসলে বন্ধ হয়ে গিয়েছে। তারা যেটি বলছেন যে চাহিদা মতো তারা যে অক্টেন না পাওয়াতে আসলে বাধ্য হয়ে তারা এই রুটগুলোতে স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে লঞ্চ চলাচল রয়েছে সেটিও আসলে বন্ধের সংখ্যা রয়েছে। যে আমরা যে কথা বলেছিলাম যেখানকার নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছে তাদের যে পরিমাণ চাহিদা ডিজেল আসলে তাদের প্রয়োজন সেটি আসলে সরবরাহ পাচ্ছেন না পাম্পগুলো থেকে। রাঙ্গামাটি যে ৪টি পাম্প রয়েছে সেই ৪টি পাম্পের রুটিন অনুসারে ৩ দিন ডিজেল এবং ৩ দিন অকটেন দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেগুলো প্রতিদিনই যেভাবে দেওয়ার কথা সেভাবে প্রতিদিন প্রতিটি পাম্পে সেভাবে পাচ্ছেন না। এটি একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে নৌ চলাচলের ক্ষেত্রে। যে পরিবহন সংস্থার যে চেয়ারম্যান রয়েছেন সেলিম উদ্দিন, তিনি জানিয়েছেন যে আগামীকাল আসলে নৌ চলাচল করবে কিনা সেটি এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে। আজকে পর্যন্ত যে ১০টি রুটে যে নৌচল সেটি অলরেডি সব রাঙামাটি ঘাট থেকে এবং বিভিন্ন ঘাট থেকে রাঙামাটি পৌঁছেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নৌ চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি এবং সব ধরনের ব্যবস্থা তিনি ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। আশা করছেন যে নৌ চলাচল সেটি কোনোভাবে বন্ধ না হয়, তার সব ধরনের ব্যবস্থা তিনি গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল সোহেলি রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।